এর হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ সূত্র তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো। এখানে খেয়াল করো যে এইখানে প্রথমে তোমাদের চিত্রটা ভালোভাবে বুঝতে হবে যে চিত্রটা কী বলতে চাচ্ছে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে এইখানে তোমার এইখানে এক্স ওয়াই একটি বিভেদ তল, আর এখানে হচ্ছে এবি হচ্ছে সমতলীয় তরঙ্গমুখ। এবি হচ্ছে কী বলতো? সমতলীয় তরঙ্গমুখ। এইখানে তরঙ্গমুখে ইয়ে এবং তোমার এফবি দুইটা আলোকরশ্মি যদি এই সমতল তরঙ্গমুখে যদি আপতিত হয়, সেটা প্রতিসরিত হয় এ মাধ্যমে, প্রতিসরিত হয় বিসি পথে, আর বি মাধ্যমে প্রতিসরিত কী বলতো? এজি পথে। এটা জি হবে, ঠিক আছে? এজি পথে। তাহলে এটা হচ্ছে এ মাধ্যম, এটা কী বলতো? বি মাধ্যম, ঠিক আছে? তাহলে এখানে দুইটা আলোকরশ্মি যদি ইএ এবং এফবি যদি আলোকরশ্মি দুইটা যদি একসাথে এই এবি সমতলীয় তরঙ্গমুখে যদি আপতিত হয়, তাহলে কী হয় বলতো? বিসি পথে এফবি প্রতিসরিত হয় এবং এটা হচ্ছে তোমার কী বলতো? এজি পথে প্রতিসরিত হয়, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো। তাহলে এখানে ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে এক্স ওয়াই একটি বিভেদ তল, ঠিক আছে? তাহলে ইএ এবং এফবি দুইটি সমান্তরাল আলোরশ্মি, এ মাধ্যম এবং এ বি সমতলীয় তরঙ্গমুখ আপতিত হয়ে বি মাধ্যমে এজি এবং বিসি পথে কী হয় বলতো? বিসি এজি এবং বিসি পথে কী বলতো? প্রতিসরিত হয়, ঠিক আছে? তাহলে এ মাধ্যমে প্রতিসরাঙ্ক কী হবে? মিউ এ। বি মাধ্যমে প্রতিসরাঙ্ক কী হবে? মিউ বি হবে। এবং তোমার এ মাধ্যমে আলোবেগ কী হবে? সি এ। আর বি মাধ্যমে আলোবেগ কী বলতো? সি বি হবে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো। তাহলে এখানে আমরা কিন্তু জানি যে এ মাধ্যম তুলনামূলকভাবে হালকা এবং বি মাধ্যম কী বলতো? তুলনামূলক ঘন। তাই আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় আলো কিন্তু অবিলম্বের দিকে বেঁকে যায়। আমরা কি জানি বলতো? হালকা থেকে ঘন মাধ্যমে আলো যাওয়ার সময় কি অবিলম্বের দিকে বেঁকে যায় না বা সরে আসে না? তার এখানে খেয়াল করো, এ মাধ্যমে আলো রশ্মি হচ্ছে বি থেকে সিতে যায়, ঠিক আছে? তাহলে এ মাধ্যমে যে আলো রশ্মিটা, ঠিক আছে, মানে মাধ্যম কিন্তু দুইটা, ঠিক আছে? এখানে ভালোভাবে বুঝতে হবে চিত্রটা, যে এখানে মাধ্যম কিন্তু দুইটা, এ একটা মাধ্যম আর এ একটা মাধ্যম, ঠিক আছে? এ মাধ্যমে কিন্তু প্রতিসরিত কোনটুকু হচ্ছে বলতো? এই যে বি সি, এইটুকু প্রতিসরিত হচ্ছে, ঠিক আছে? আর তোমার বি যে মাধ্যম, বি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে কোনটুকু বলতো? এই যে এডিটা প্রতিসরিত হচ্ছে, ঠিক আছে? এডিটা, এইটা হলো তোমার প্রতিসরিত হচ্ছে। তাহলে এ মাধ্যমে প্রতিসরিত তোমার বিসি, এবং এই বি যে মাধ্যম, বি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে তোমার এডি, ঠিক আছে? এইটুকু প্রতিসরিত হচ্ছে। তাহলে খেয়াল করো, তাহলে এখানে এ মাধ্যমে আলো রশ্মি বি থেকে সিতে যায়, কিন্তু বি থেকে, এখানে আবার খেয়াল করে দেখো, বি থেকে সিতে যাচ্ছে, কিন্তু বি থেকে সিতে যাচ্ছে। আর তোমার বি মাধ্যমে আলো কিন্তু এ থেকে ডিতে যাচ্ছে। এ থেকে কোথায় যাচ্ছে বলো তো? ডিতে যাচ্ছে। এখানে খেয়াল করো, তাহলে এ থেকে জিতে যায়, এ থেকে জিতে যায়, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো যে একে কেন্দ্র করে যে জি বরাবর যদি এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে বিসি ইকাল টু সি যদি আমরা অঙ্কন করি, তাহলে কী পাবো বলো তো? আমরা যদি একে কেন্দ্র করে এডি বরাবর এডি এর সমান যদি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, খেয়াল করো যে একে কেন্দ্র করে এখানে এ কোনটা? এখানে দেখো এই চিত্রটা খেয়াল করো, যে এইখানে খেয়াল করো যে এইখানে হচ্ছে কিন্তু এইটাই এ, ঠিক আছে? এইটা হচ্ছে এ, তাই এটা একে কেন্দ্র করে তুমি যদি এডি এর সমান ব্যাসার্ধ নেও, তাহলে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ হয় না? তো এটা কিন্তু ডি বিন্দু একটা বৃত্তচাপ অঙ্কন করা হয় এবং কি সি বিন্দু একটা বৃত্তচাপ অঙ্কন করা হয়, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করো যে একে কেন্দ্র করে এজি এর সমান, এজি বরাবর এডি এর সমান ব্যাসার্ধ একটি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে কি বলা যায় তো? বিসি ইকুয়াল টু কি বলা যায়? সি ইন্টু টি। আমরা কি জানি বলতো? এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু কি বলতো? ভিটি, ঠিক আছে? তাহলে এসটা হচ্ছে তোমার দূরত্ব, ভিটা হচ্ছে বেগ, আর টিটা সময়, ঠিক আছে? তাহলে এইখানে যেহেতু এ মাধ্যমের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এ মাধ্যমের বেগ কী হবে বলতো? সিএ হবে, ঠিক আছে? যেহেতু আলো মানে আলোক রশ্মি আলোর বেগে চলে, তাহলে এখানে সিএ, আর এখানে সময়টা কত বলতো? টি, ঠিক আছে? তাহলে এখানে দূরত্ব আমাদের এডি দূরত্ব সমান কত হচ্ছে? বি মাধ্যমে, তাহলে সিবি ইন্টু কি টি, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আয়কন সমান কি বলতে পারি?